আচ্ছা তে দেখো না, এখন আমরা দেখবো অন পেজর আরেকটা অ্যাপ দিয়ে আমরা কি আরেকটা অ্যাপ দিয়ে আমরা অন পেজ এসইওটা দেখবো। আগে আমরা দেখলাম কোনটা দিয়া, ইয়োস্ট এসইও দিয়া। এখন আমরা দেখবো র্যাঙ্কমেট দিয়া। তো র্যাঙ্কমেট দিয়া এখন আমরা নতুন একটা সাইট দেখবো, এগুলো আমি নতুন একটা বানাইছি। ওই নতুন একটা পেজ, নতুন কিওয়ার্ড দিয়ে আমরা অন পেজটা করবো। পেজে গিয়া গেল প্লাম্বিং সার্ভিস, এটা যে আমরা ও তো কামদার এখন এখন মেইন কিওয়ার্ড কোনটা আমরা, প্লাম্বিং সার্ভিস। তো আমরা এখন ওটা কিটা করমু, আমরা অন পেজ এসইও করমু র্যাঙ্ক মেথডের মাধ্যমে। আমরা আগর ইওস এসইওর আগর কিওয়ার্ড আসলো আইফোন 11 প্রো, বাট এটা হইছে গিয়া প্লাম্বিং সার্ভিস। তো এটা হইছে কি আমরা মেইন কিওয়ার্ড। তো এখন আমরা এটা অন পেজ এসইও করি র্যাঙ্ক মেথড দিয়া। এখন আমার কিটা করতে হইব, ফার্স্টে র্যাঙ্ক মেথডটা আগে কিটা করতে হইব, ইনস্টল করতে হইব। তো আমি এখন র্যাঙ্ক মেথডটা কিটা করে ইনস্টল করি। তে প্লাগইন দেখি যাই আমি, এড নিউ প্লাগইন। আপনারা দুইটা দেখি যে কোনো একটা দিয়ে করলেন আর লাগতো না। আমি অন্য মারি র্যাঙ্কমেট, এন্টার মারি, মারার পরে র্যাঙ্কমেটটা আইছে। আমি দেখি ইনস্টল নাও মারি, মারার পরে অ্যাক্টিভেটও মারুন। মারার পরে ঠিক ওরকম একটা অপশন আইব, আপনি মারুন কি আইতা, কানেক্ট ইওর অ্যাকাউন্টও মারি, কিতা দেখায় দেখি। না এটা না। ওকে, আমরা ইকু কিতা দিলে ইমু স্কিপ দিমু, বুঝছেন নি? কিতা ইকু স্কিপ নাও দিমু। না দেওয়ার পরে পরে যে অপশন গুলা আইব এগুলা খালি দিমু, স্টার্ট দিমু, এগুলাও স্টার্ট। বাকি সব আপনারা চোখ বন্ধ করে খালি স্টার্ট দিতেও থাকবা সুজা হিসাব। কন্টিনিউ দিবা, সেভ এন্ড কন্টিনিউ দিবা। আন কোনোটা আপনার দেওয়া লাগতো না। খালি প্রথমটা খালি স্কিপ দিবা, বাকি সব আপনারা খালি দিবা, আপনার কাজ শেষ। খালি সেভ এন্ড কন্টিনিউ দিবা, আপনার কাজ শেষ। আমার মোটামুটি আমার কাজটা হয়ে গেছে, ঘটনা বুঝছেন? এখন আমি যাই দেখি র্যাঙ্ক ম্যাথটা আমার আইসেনি। আমরা পেজে গিয়া অল পেজে যাই, অল পেজ থেকে আমরা প্লাম্বিং সার্ভিসটা যাই। ও প্লাম্বিং সার্ভিসটা পাইলাম। এখন হোক আছে র্যাঙ্ক ম্যাথটা আইসে নি, ও দুকা উপরে র্যাঙ্ক ম্যাথ আর ও দুকা নিচে কিতা দেখার, একশোর মাঝে আমরা মাত্র স্কোর আছে কত, 12 আছে। তো ইগুত দেখাইব স্কোরটা দেখাইব, আর আগরটাত সবুজ বাতি লাল বাতি দেখাইছে, বাট এটাত কত দেখাইব, স্কোরটা দেখাইব। ও হইল পার্থক্য। এখন আমরা ইগু কিতা করবো, অন পেজ করবো। এখন আমরা নিচে যাই, ও দুঃখে এখন ইগু র্যাঙ্ক ম্যাথর সমস্যাগুলো দুকা দেখার, ঘটনা বুঝছেন নি? র্যাঙ্ক ম্যাথর সমস্যাগুলা দেখার, ওগুলা আপনারা কিতা রাখবা, স্ক্রিনশট গুলা ওলা করিয়া রাখবা। আমরা মেইন টার্গেট কিতা রাখবো, এগুলা সমস্যার সমাধান করা, বিষয় বুঝছেন নি কিতা? তো আপনারা কাজ শুরু করার আগে আপনারা এগুলা কিতা নিবা, স্ক্রিনশট নিবা। নদুকে এখন আমরা এসএস স্কোর মাত্র কত আছে, 12 আছে। 80 যখন প্লাস করবা তখন বুঝবা আপনারা অন পেজ এসইও পারফেক্ট হয়ে গেছে, সেম আগর মতো। ইনম মারবা কিতা, হ্যাঁ 100 পারবা, কন্টেন্ট পারফেক্টলি লিখতে পারলে 100% হইব। অন মারবা, ফার্স্টে একটু বড় করি, বেস্ট প্লাম্বিং সার্ভিস। আগে হোক প্লাম্বিং সার্ভিস মানে কিতা, সার্ভিস ইন ইউএসএ 2024 কিনা। ওকে, আমরা ইগো কন্টেন্ট একটু বড় করলাম, বড় করে আমরা স্কোর কত হইছে, 20। ইগুতে আমরা সবসময় মেইন কিওয়ার্ডটা দিতাম, মেইন কিওয়ার্ড দেওয়া আছে নি, অটোমেটিক আছে, অটো নেগেও যে আমি অন্য যে ফার্স্টে লেখলাম না ওগুলো লাগে নিচে গিয়ে। এখন আমরা ওই জায়গাত ফার্স্টে কিতা দিব, একটা ইমেজ দিব। তো ফার্স্টে আমরা ওই জায়গাতে একটা ইমেজ দিই, ওইটাকে একটা ইমেজ নেই আমি, প্লাম্বিং সার্ভিস।
অন গেলাম ও জায়গাতে এখন আমরা ইমেজটা আনি এড মিডিয়াত মারি আপলোড ফাইলও যাই সিলেক্ট ফাইলও গিয়া ডেস্কটপও গিয়া আমরা কোন জায়গাত কপি আইছে এখন হোকা এই জায়গাত কিতা দিমু আমরা মেইন কিওয়ার্ড দিমু আর এর অধিক যদি দেইতে আমরা ওই জায়গাত রিলেভেন্ট কিওয়ার্ড প্লাম্বিং সার্ভিসের রিলেভেন্ট কিওয়ার্ড গুলা দিমু এখন যেহেতু আমরা একটা ইমেজ নিলাম তো আমরা খালি মেইন কিওয়ার্ডটাও দেই প্লাম্বিং যত ইমেজ দিবা অত মেইন রিলেভেন্ট কিওয়ার্ড গুলা দিবা শেষ প্লাম্বিং ফার্স্ট মিনিমাম তিন প্লাস দিবা সাইড পাঁচটা দিন সমস্যা নেই ইনসার্ট ইনটু পেজও দিলা ইমেজ দিলে কি তো ট্রাফিক গুলা বাড়ে কারণ পিকচারের উপরে মানুষের একটা অ্যাট্রাকশন থাকে এগুলো র্যাঙ্কমেট গেল হই র্যাঙ্কমেট হারিয়ে গেছে নাকি তা আমরা ওটাত আসলাম নিনা ওটাত আসলাম আচ্ছা আমরা ওগুত আসলাম এগু খাটিলে বাদে বেড়া লাগাই দিব তা আমরা ও জায়গাতে এখন ইমেজটা আনি আর একটা সাইটে গেছিলাম কি এড মিডিয়াত গিয়া আপলোড ফাইলও গিয়া সিলেক্ট ফাইলও গিয়া এই জায়গাতে আপনারা মেইন কিওয়ার্ডটা দিলা আর একের অধিক থাকলে আপনারা রিলেভেন্ট ও জায়গাত রিলেভেন্ট কিওয়ার্ড গুলা দিবা যখন একের অধিক পিকচার নিবা PLUMBING প্লাম্বিং সার্ভিস দিয়া ইনসার্ট ইনটু শেষ স্কোর কত হইছে দেখুন 21 ইগো পারফেক্টলি বইছে নি বইছে না পেন্সিলও মারি মিডিয়ামও জায়গাত ফুল সাইজ মারি পারফেক্ট হইছে 100 মাঝে এখন কত হইছে 21 আছে এখন আমরা কিতা করতাম ফোকাসেন একটা ভিডিও নেই ও জায়গাতে একটা এন্টার দিয়া আমরা এখন ভিজুয়াল আছি আমরা টেক্সটও আছে আমরা যাই এখন কোনটা ভিজুয়াল না ভিজুয়াল আছি এখন টেক্সটও যাই এখন এই জায়গাতে আমরা কিতা করবো জাস্ট লিংকটা কপি করবো পেস্ট করবো অনমারি প্লাম্বিং সার্ভিস ওইটা আইছে এটা আমরা নেই গিয়ে And welcome back to this US Open office plan. Miller just lobbed a message way over Jones's head using some প্লাম্বিং সার্ভিসের ভিডিও তো আমরা এটা নেই নিয়া শেয়ার দিকে আপনারা যাবা আগে তো আমরা লিংক কপি করতাম এখন দেখবো আমার এমবি থেকে দেখবো ও লিংকটা কি তখন পুরাটা কপি করে লিম কপি করিয়া এখন আমরা আবার আমরা আগের জায়গা যাই ওই তো না তারপরে কন্ট্রোল বি দিলাম দিয়া এখন আমরা ভিজুয়ালও যাই দেখাইছে নি পারফেক্টলি আইছে দেখি আমরা স্কোর বাড়ছে নি কত বাড়ছে মাত্র 1 বাড়ছে আগে 21 এখন হইছে 22 এখন আমরা কিতা দিমু একটা ইন্টারনাল লিংক দিমু আর একটা এক্সটার্নাল লিংক দিমু এখন ইন্টারনাল লিংক কিতা খুব কাছেন আপনারা ইন্টারনাল হইছে গিয়া বিট্রে লিংক বলতে আপনার এই ওয়েবসাইটের ভিতরে যে পোস্ট আছে ও পোস্টের লিংকটা আপনি দিলেইবা যদি প্লাম্বিং সার্ভিসের রিলেটেড হয় একবারে বেস্ট হইব আর যদি মনে করেন আপনার ইনো কোনো পোস্ট নাই আপনার ইনো খালি একমাত্র একটাও তখন আপনারা কিতা করবা মেইন সাইটটার লিংকটা নিবা কি আপনার এই ওয়েবসাইটের ফুল লিংকটা নিবা কি আমি এটা কিতা কপি করে নিলাম কপি করিয়া আমি যে কোনো একটা সার্ভিসের উপরে প্রফেশনালের উপরে লিংক আপ করে নিলাম কন্ট্রোল বি দিয়া আমি অন সেভ দিলাম দোকা স্কোর বাড়ছে নি 27 কত বাড়ছে 5 বাড়ছে তে আমার কত হইছে আমার ইন্টারনাল লিংকটা আমি দিলেইছি এখন আমি কিতা দিমু একটা এক্সটার্নাল লিংক দিমু এখন এক্সটার্নাল লিংক মানে কিতা খুব কাছেন বাইরের লিংক তা আমি অন মারি প্লাম্বিং সার্ভিস দিয়া দেই উইকিপিডিয়া আপনারা উইকিপিডিয়াটাও নেওয়ার ট্রাই করবা যে গেম খেলাইরা সাউন্ড বন্ধ করুন এন্টার মারি এখনো দোকা প্লাম্বিং সার্ভিসটা আইছে ও দোকা আমরা ও লিংকটা কিতা করে নিলাম কপি করে নিলাম এখন আমরা কোনটার উপরে দিতাম মেইন কিওয়ার্ডের উপরে কিন্তু কোনো সময় আমরা
এক্সটার্নাল আর ইন্টারলিঙ্ক লিঙ্কটা নিতাম না, তো আমরা যে কোনো একটা রিপেয়ারের উপরে নেই গে রিপেয়ারটা সিলেক্ট করিলেই সিলেক্ট করি আমরা ওই জায়গাত কিতা করিলেই এক্সটার্নাল লিঙ্কটা দিলাই পেস্ট। তে আমার কিতা করে নিলাম এক্সটার্নাল লিঙ্কও একটা দিলাম আবার ইন্টারনাল লিঙ্কও দিলে দেখি স্কোর বাড়ছে নি কত হইছে 5 32 মানে 5 বাড়ছে। এখন আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে এখন আমরা র্যাঙ্ক মেথড জায়গা যাই। ও আইলো কিতা আমরা র্যাঙ্ক মেথড জায়গা, তো ইনো কত দেখুন 32। এখন একটা জাদু দেখুন ইনো দেই প্লাম্বিং সার্ভিস বাইরে একটা ক্লিক দেই অন হয়ে গেছে 87। ঘটনা বুঝছেন নাকি তা অন পেজ এগুলা কিন্তু একবারে ইজি বুঝছেন নাকি তা কাজটা কিন্তু আমার মোটামুটি একটা দেওয়াই কিন্তু আমার 87 হয়ে গেছে। এখনো দেখ আমার মোটামুটি সব হয়ে গেছে কিতা সবুজ বাতি, খালিও দুকাইন একটা এখন লাল বাতি জ্বলে ফোকাস কিতার লাগে লাল বাতি আপনারা এগুলো বালা করে দেখুন। মানে মেইন কিওয়ার্ডটা খুব কম বার এড হইছে, আমরা মেইন কিওয়ার্ডটা আরো বেশি এড করতে হইব। ঘটনা বুঝছেন নাকি তা ওগুল লাগে হইলো গিয়া কন্টেন্টটা যত পারফেক্টলি লিখতে পারবা অত বিল আপনার লাগি পারফেক্ট। আমরা এখন মেইন কিওয়ার্ডটা বিভিন্ন জায়গাতে এড করি, কন্ট্রোল বি একবার এড করলাম। আমি তো ইচ্ছা মতো এড করলাম, আপনারা ইলা এড করলে হইব নি ওইটা না, আপনারা ওগুলো পারফেক্টলি কিতা করতে হইব একটা কন্টেন্ট পারফেক্টলি লিখতে হইব। মেইন কিওয়ার্ড লাগে ইয়া 2 বার 3 বার 4 বার 5 6 দেখি কয়বার স্কোর বাড়ছে নি, স্কোর বাড়া মানে হইছে 90। দেখেছে কি আমরা কিন্তু মোটামুটি আরো চাইলে আরো এড করতাম পারবো, আরো এড করি কন্ট্রোল বি ওগুলোকে আপনারা লিখতে হইব পারফেক্টলি একটা কন্টেন্ট লিখতে হইব 92 দেখছেন নি স্কোর এমনি বাড়বো স্যার আর আপনারা কিচ্ছু করা লাগতো না। দেখ আমার কিন্তু এখন সব সমাধান হয়ে গেছে বুঝছেন নাকি তা এখন দেখুন খাস র্যাঙ্ক ম্যাথ আর ওই জিনিস খাসটা সেম বাট 100% করতে পারবা যদি কন্টেন্ট আরো বড় করেন আরো যদি কিওয়ার্ড এড করেন। ঘটনা বুঝছেন নাকি তা আর এই জিনিসগুলা তো আপনারা বুঝছেন এগুলা ও টাইটেলটা অটোমেটিক দেইব কি আপনার প্যারাগ্রাফ 1 ও আর বাকিগুলা আপনারা আচ্ছা এগুলো আমি দেই প্যারাগ্রাফ এটা দিবা আপনারা 100% এগুলো অটোমেটিক প্যারাগ্রাফ 1 ও যায় কি এটা দেইব এগুলো দেইব কি অটোমেটিক প্যারাগ্রাফ 2 এরপরে এটা দিবা আপনারা প্যারাগ্রাফ 3। এখন আপনি ওগো যদি আবার সেম প্যারাগ্রাফ 2 দেন কোনো আপত্তি নাই বাট প্যারাগ্রাফ 1 একটাও দিবা এবং এটা একমাত্র যাইব কোনটা একবারে টাইটেলটার যাইব মনে রাখুন যেন বাকি ওলা আপনারা প্যারাগ্রাফ 3 4 ইচ্ছা হইলে দিবা না দিলে নাই সমস্যা নাই বাট দিবা দেওয়ার ট্রাই করবা 5 পর্যন্ত দেওয়ার ট্রাই করবা যেহেতু যা আছে এগুলো দিবা প্যারাগ্রাফ 3 যা আছে আপনারা দেওয়ার ট্রাই করবা। আর আমি আপনারা সবসময় সাজেস্ট করব যে আপনারা ক্লায়েন্টে খাস করে দিতে র্যাঙ্ক ম্যাথে করে দিবা খুব কাছেন খেনে র্যাঙ্ক ম্যাথ তো ইজি না স্যার র্যাঙ্ক ম্যাথ হইছে কি আপনার স্কোরটা দেখান হে যখন দেখবো 100 এর মাঝে তোমার 95 হয়ে গেছে 90 হয়ে গেছে তখন গিয়া কিন্তু হে ইজিলি বিশ্বাস করতে পারবো। বাট আপনি যদি সবুজ বাতি লাল বাতি দেখাইন হে কিন্তু অনেক জিনিস ট্রাস্ট করতো না। বাট আপনি যদি সবুজ যখন 100 এর মাঝে যখন 92টা দেখাইবা তখন গিয়া দেখবা ক্লায়েন্টে কিন্তু সবচেয়ে বেশি হ্যাপি হইবে এবং জিনিসটা ইজিলি কিন্তু নিতে পারবো। ওলে কাজ শুরু করার আগে আপনারা 100 এর মাঝে স্কোর কত এটা আপনারা একটা স্ক্রিনশট নিবা এরপরে আপনারা আরেকটা কাজ শেষে একটা স্ক্রিনশট নিবা এবং ওই জায়গাগুলা নিবা স্ক্রিনশট দেখাই স্কোরও নিবা পাশাপাশি ওই জায়গাগুলো আপনারা কিটা নিবা
স্ক্রিনশট নিবা এখন সবকিছু আপনার নির্ভর করে হোক আছে কি তার উপরে কন্টেন্টের উপরে কন্টেন্টটা যদি পারফেক্টলি লিখতে না পারেন আমার মতো ইলা তুই ঢুকাইলেন স্কোর দেখাই লিতে পারো বাট কন্টেন্টের একবার 12টা বাজাই দিবা ঘটনা বুঝছেন নাকি তা ওগুলো লাগে আমরা কিতা করিস $300-400 খাওয়া জানলে $10 দিয়ে কন্টেন্ট লিখতে তো আমার আর গাত লাগে না $10 দিলাই তার লিখিয়া দিলাই শেষ আমরা আর কোনো প্যারা নাই প্রচুর আছে খালি আমরা কইবা এগুলা কোনো ব্যাপার না এখন কইন অন পেজটা আপনারা পারবানি কালকে বন্ধ আছে আপনারা প্র্যাকটিস করিয়া আপনারা একই প্রজেক্টর ভিতরে বা গিগর ভিতরে দুইটা কন্টেন্ট দিবা ওরা লিখিয়া দিবা ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও র্যাঙ্ক ম্যাথ অর ইয়স্ট এসইও মানে র্যাঙ্ক ম্যাথ আপনারা ওয়ার্ডপ্রেসের উপরে অন পেজের উপরে আপনারা একটা গিগ দিবা এবং আপনারা দুইটা কিওয়ার্ড রাখবা যে আপনি অন ইয়স্ট এসইও দিয়া করিয়া দিন আবার র্যাঙ্ক ম্যাথ দিয়াও করিয়া দিন 100% দিবা বাট আমি যতটুকু জানি এসইওর গিগ দিতে হইলে এক্সাম দেওয়া লাগে স্কিল একটা এসইওর একটা এক্সাম দেওয়া লাগে বুঝছেন নাকি দা ফাইবারও ওগুলো লাগে আপাতত আপনারা আপওয়ার্কও দেন এখন আমরাও দুকা ফাইবারও যাই দেখুন ওগুলো নরমালি এই জিনিসগুলার কাজ হইলা নাই স্যার আপনার অত বড় ফ্রিল্যান্সার হওয়া লাগতো না আপনি না ভিডিও থাকুক সমস্যা নাই তখন দেখবা ফাইবার ফ্রিল্যান্সার তেমনও দেখতে পারবা যে ইগুর উপরেও কি পরিমাণ কাজ আছে অনমারইন ওদুকা র্যাঙ্ক ম্যাথ অন পেজ এসইও মারি আপনারা চাইলে আলাদা করে দিন খালি ও কাজগুলাও দেখুন এখানে কি পরিমাণ বারবার করে আপনারা ওয়ার্ডপ্রেসের কাজ শিখছেন ওগুলো লাগে আপনারা ওয়ার্ডপ্রেসটা উল্লেখ করবা ঘটনা বুঝছেন নাকি তা ও দোকা খালি ও কাজগুলা করিয়া দোকা কি পরিমাণ ইনকাম করে খালি অন পেজর ইনো আছে 9200 হে দোকা ইনো 682টা রিভিউ পাইছে তার মানে মিনিমাম 1500 থেকে 1600 বা 2000 কাজ সে অলরেডি কমপ্লিট করে লিয়েছে খালি র্যাঙ্ক ম্যাথর কাজ দেখরানি ও দেখুন আমি খালি এগুলার উপরে গিগ দিতাম পারি না কারণ এটা তো সবটা তো লেখা আছে কমপ্লিট আপনারা আপনারা ওয়ার্ডপ্রেসটা লিখিয়া দিবা ওগুল লাগি আপনারা সবে ওয়ার্ডপ্রেস আপনারা কিতা করবা একটা টাইটেল একটা ইয়র ভিতরে র্যাঙ্ক ম্যাথ আর ইয়র এসইও দেখাই লিবা তখন গিয়া কি হইব আপনারা একই কিওয়ার্ডের মধ্যে আপনার র্যাঙ্ক কই লিবা ওই কাইনো র্যাঙ্ক ম্যাথ আছে না এখন আপনারা অন্য মারবা ইয়র এসইও তখন আপনারা দুইটা জায়গাতে র্যাঙ্ক করে নিতে পারবা ইয়র এসইও মারি ও তো ইয়র এসইও দেখরানি তখন আপনারা খুব তাড়াতাড়ি ও জিনিসগুলা দেখছেন কি পরিমাণ কাজ আছে আপনার লাইফও স্যার অত বড় ফ্রিল্যান্সার হওয়া লাগতো না আপনি যদি ফাইবার হোক আর আপওয়ার্ক হোক একটা যদি আপনারা খালি অর্ডার পাওয়া শুরু হয়ে যায় আপনারা লাইফও আর কিছু লাগতো না ওকে লাগি ফার্স্টে অ্যাকাউন্টগুলা টিকাইয়া রাখুন তারপরে হইছে প্রজেক্টগুলা গিগগুলা আস্তে আস্তে সারইন এরপরে আপনি বইলেন মানে দোকান খুলিয়া বইলেন এখন কাস্টমার আওয়া না আওয়া হইছে আপনার নসিবের উপরে নির্ভর করবো সুজা কথা অতটুক যদি বুঝিলেন তে ভিডিওটা হাতি লইতাম ভিডিও হাতিলে দুইটা আলাদাভাবে করছি একটা করছি ইয়স এসইও আর একটা করছি র্যাঙ্ক ম্যাথ আপনারা কালকে বন্ধ আছে